হ্যালো নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পার্ট 1 ক্লাসটি আপলোড করা হয়েছে। আজকের ক্লাসটি পার্ট 2 সেট ও ফাংশনের যে পার্ট 2 ক্লাসটি হবে সেটা সেটের যাবতীয় যে আলোচনাগুলো থাকবে সম্পূর্ণ আজকের এই ক্লাসটিতে দেওয়া হবে। তো দেখো যে এখান থেকে সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিঃছেদ, শক্তি সেট, ক্রমজোড় এবং কার্তসীয় গুণজ, আজকে এই 8টি সেটের বেসিক নিয়ে আলোচনা করা হবে এবং পার্ট 3 থেকে তোমাদের অনুশীলনের প্রশ্নগুলো সমাধান দেওয়া হবে। তো আমরা শুরু করি প্রথমে সার্বিক সেট দিয়ে। ওকে, আমরা সার্বিক সেট দিয়ে শুরু করব। তো সার্বিক সেটকে মনে রাখবা যে ইউনিভার্সাল বলা হয়। কি বলা হয়? সার্বিক সেটকে বলা হয় ইউনিভার্সাল সেট। তো আমরা সার্বিক সেটকে সবসময় আমরা প্রকাশ করব এই যে ইউ আছে না, ইউ এর মতো করে, এবং দুই পাশে এই দুই পাশে দুইটা এইভাবে টান দিব, কারণ আমাদের আরেকটি সেট রয়েছে। আমি এখানে দুইটার পার্থক্য বলতেছি যে এখান থেকে এই যে সংযোগ সেট, তো সংযোগ সেট এখান থেকে দেখো যে ভালো করে সংযোগ সেট। তো সংযোগ সেট বলতে বোঝানো হয় ইউনিয়ন সেটকে। কি বলা হয়? ইউনিয়ন। ওকে, এই ইউনিয়ন যে সেটটা থাকবে সেটাকে সংযোগ সেট বলা হয়। তো এখানে ইউনিয়নকে আমরা প্রকাশ করব ইউ এর মতো করে, সেজন্য এই সেটকে আমরা কি করব, সার্বিক সেটকে আমরা ইউ এর মতো দেবো, কিন্তু দুই পাশে দুইটা আমরা কি দেব, ছোট করে টান দিব। ওকে, এটা দ্বারা বোঝানো হয় ইউনিভার্সাল বা সার্বিক সেট। তো আমি এটাকে সবসময় বলি যে এটাকে সবসময় মনে রাখবা, যেখান থেকে সার্বিক সেটকে বস দ্বারা, কি বললাম, যে কোনো একটা সেটের সম্পর্কে যদি বলা হয় তাহলে ইউনিভার্সাল সেট যদি বলা হয় সেটা তার বস। ওকে, আমি একটা তোমাদের এখান থেকে দেখো বেসিক দিচ্ছি, ভালো করে এটা ভালো করে বুঝবা। তো আমি মনে করো যে এইভাবে একটা সুন্দর করে মনে করো একটা বক্স দিলাম। ওকে, তো এই বক্সের মধ্যে আমি বেন চিত্রর মতো করে কিছু আমি মনে করো এটা এ শ্রেণীর, এইটা বি শ্রেণীর, এবং এর মাঝে যেটা মিল থাকবে এটাকে আমি বললাম যে সি শ্রেণী। ওকে, আমি প্রথম বৃত্তটাকে বললাম এ, পরের বৃত্তটাকে বললাম বি, এবং মাঝেরটাকে বললাম সি। তো এর মধ্যে আমি বললাম যে এ 1 আছে, 2 আছে, 3 আছে। সি এর মধ্যে আমি সি এর মধ্যে বললাম 4 আছে, 5, এবং বি এর মধ্যে বললাম যে 6, 7, 8, 9, আর আমি একটা বাইরে এখানে 10 দিলাম। ওকে, 10 দিলাম। তাহলে এখানে এই বক্সের ভেতরে ইন টোটাল এই বক্সের ভেতরে কি রয়েছে, এটাকে বক্স বললাম এই জন্য যে এটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। মানে এই বক্সের ভেতরে যা থাকবে সব কিছু আমাদের এইটার ভিতর থাকবে, অর্থাৎ ইউনিভার্সাল সেটের ভিতর এখানে সবগুলো এক থেকে শুরু করে কত পর্যন্ত থাকবে, 10 পর্যন্ত আমাদের এই সেটটার ভিতরে রয়েছে। ওকে, এই সেটটার ভিতরে রয়েছে। এরপর আমরা এর উপাদান, বি এর উপাদান। তাহলে এখানে আমি কি লিখব, এখানে ইউ এর মধ্যে কি কি আছে, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, 1 থেকে কত পর্যন্ত আছে, 10। এখানে এ একটি সেটের নাম দিয়েছে, এবং এর মধ্যে কি কি রয়েছে, 1, 2, 3, 4, 5, কি কি রয়েছে, 1, 2, 3, 4, 5। ক্লিয়ার? এবং বি একটি সেট দিয়েছে, বি এর মধ্যে রয়েছে কি কি, 4, 5, 4, 5, 6, 7, 8, 9, 4, 5, 6, 7, 8, 9। এটা কার মধ্যে রয়েছে, বি এর মধ্যে রয়েছে। ওকে, এখন এই পুরোটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, মানে সব কিছুর বস, এর ভেতর যা কিছু রয়েছে সব কিছু আমাদের এই ইউনিভার্সাল সেটের মধ্যে রয়েছে, অর্থাৎ সার্বিক সেটের মধ্যে। এবং প্রথম একটি যে বৃত্ত রয়েছে এটা হচ্ছে আমাদের এ সেট। তাহলে এ সেটের মধ্যে রয়েছে কি, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। বি সেটের মধ্যে রয়েছে কি, 4, 5, 6, 7, 8, 9। এই যে বি যে বৃত্তটা রয়েছে সেইটা, এবং এর মাঝে যে ভিতরে রয়েছে মিলগুলো, এটাকে আমি সি সেটকে মনে করো এখানে দিলাম। এই যে 4 আর 5 রয়েছে, তো এই মিলটাকেও আমি এখন বুঝিয়ে দিচ্ছি। তো মনে রাখবা যে সংযোগ সেট বলতে বোঝানো হয় যে মিল সেট। কি বললাম, সংযোগ সেট বললাম যে মিল প্লাস সবগুলো উপাদান। ওকে, তাহলে মিল প্লাস সবগুলো উপাদান কেন বললাম, কারণ আমাদের যেমন এখানে 4 আর 5, এখানে কি রয়েছে, 4 আর 5 রয়েছে। তাহলে এর উপাদান 4, 5, বি সেটের উপাদান 4, 5, দুটোরই তো মিল সেম না। তাহলে আমি যদি এখান থেকে এটার মিলের জন্য লিখলাম শুধু 4, 5
এখান থেকে লিখবো এবং বাকি যেগুলো থাকবে সবগুলোই লিখবো, বাকি যেগুলো থাকবে সবগুলো লিখবো। কিন্তু আমরা কোনো সেটকে কি লিখবো না, সেটের উপাদানকে ডাবল লিখতে পারবো না। কি বললাম? ডাবল লিখতে পারবো না। ওকে, তাহলে এখান থেকে আমি কি বললাম, সংযোগ সেট মিল সহ সবগুলো, মিল সহ সবগুলো। ওকে, আর এখান থেকে সংযোগ সেটের মতনই এখানে আরেকটি সেট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইন্টারসেকশন সেট। কি বললাম? ইন্টারসেকশন সেট, যেটাকে বলা হয় সেট সেট। কি বলা হয়? সেট সেট। ওকে, এই যে সেট সেট, এটাকে ইংলিশে বলা হয় ইন্টারসেকশন, ইন্টারসেকশন। ওকে, সেট সেট বা ইন্টারসেকশন সেট। তাহলে আমি যদি এ একটা সেট লিখি, ওকে, কি বললাম, এ একটা সেট লিখি, এ সেটের যে উপাদানগুলো থাকবে, বি একটা সেট লিখলাম, এটার মধ্যে যে উপাদানগুলো থাকবে, এই দুইটার মধ্যে যে উপাদানগুলো থাকবে, শুধু এই সেট সেটে কি হবে, শুধুমাত্র মিলগুলো হবে। কি বললাম বলো তো? এখান থেকে শুধুমাত্র কোনগুলো হবে? মিলগুলো হবে। ইন্টারসেকশনে কোনগুলো হবে? শুধুমাত্র মিলগুলো। সংযোগ সেটে কি হবে? মিল প্লাস সবগুলো। এবং সার্বিক সেটে কি হবে? সকল কিছু, এর মধ্যে যা থাকবে যাবতীয় সকল কিছু বস ওইটা, মানে সকল কিছু সার্বিক সেটের মধ্যে থাকবে। তাহলে আমাদের আলোচনা হলো সার্বিক সেট, সংযোগ সেট এবং সেট সেট। ক্লিয়ার? এই তিনটা সেট থেকে আমাদের ক্লিয়ার রাখতে হবে। এই বেসিকটুকু যদি ক্লিয়ার রাখতে পারি তাহলে আমরা সকল কিছু পারবো। আর এইটাকে বলা হয় ভেন চিত্র। কি বলা হয়? ভেন চিত্র, যেটা আবিষ্কার করেছে বা এই ভেন চিত্র জনক জন ভেন। কি বললাম? জন ভেন। ওকে, মনে রাখবা তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন বা টিক চিহ্নর জন্য এই বছরের জন্য এই প্রশ্নগুলো ক্রিটিক্যাল হবে, কারণ বইয়ের লাইন, গণিত এগুলো চোখে যদি না পড়ে পরীক্ষায় 1 নম্বর করে ছাড়া পড়বে। ওকে, তো এখন এই যে তিনটা সার্বিক সেট, সংযোগ সেট এবং ইন্টারসেকশন সেট, এই তিনটা পরস্পরে কম্বাইন। তো এইগুলো নিয়ে আমরা পার্ট 3-তে অঙ্ক নিয়ে আলোচনা করব। ওকে, আমরা শুধু এই পার্ট 2-তে শুধুমাত্র বেসিকগুলো জানবো। এখন এরপরে আমরা শিখব পূরক সেট। এরপরে আমরা শিখব পূরক সেট। পূরক সেটকে কি বলা হয়? পূরক সেটের ইংলিশ কি? পূরক সেটের ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্ট। কি বললাম? পূরক সেটের ইংলিশ কমপ্লিমেন্ট। ওকে, পূরক সেটের ইংলিশ কমপ্লিমেন্ট। তো আমি একটা যে কোনো সেটের কথা বললাম, যে মনে করলাম যে এ একটি সেট, এর মধ্যে যে কোনো একটা উপাদান রয়েছে, যে কোনো উপাদান রয়েছে। ওকে, এ সেটের মধ্যে যে কোনো উপাদান রয়েছে, তাহলে যদি কখনো কোনো একটা সেটের উপর এইভাবে ডট চিহ্ন দেওয়া থাকে, অথবা কখনো যদি সি দেওয়া থাকে, এই দুটো সেম জিনিস। ওকে, এটাকে সেম জিনিস, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, যেটাকে বাংলাতে বলা হয় পূরক সেট। কি বললাম? কমপ্লিমেন্ট মানে কি সেট বললাম? পূরক সেট। তাহলে এরকম যদি থাকে, তাহলে এই যে আমাদের বস যেটা ছিল সেটা থেকে ওই সেটটা বাদ যাবে। এটাও যা সেম, এটাও সেম। ওকে, এটা থেকে কি হবে? বসটা বাদ যাবে। ওকে, বস থেকে কি যাবে? ওই যে সেটটার উপর থাকবে সেই সেটটা বাদ যাবে। আমি বললাম যে ধরো যে কোথাও বি সেটের উপর রয়েছে, তাহলে এখানে বস সেট যেটা থাকবে সেটা থেকে কি যাবে? বি সেটের যে উপাদানগুলো থাকবে সেগুলো কি হবে? বাদ হবে। এই ছিল আমাদের পূরক সেট নিয়ে আলোচনা। এরপর আমাদের আসবে নিশ্চিত সেট। এরপরে আমাদের আসবে নিশ্চিত সেট। ওকে, নিশ্চিত সেট বলতে কি বোঝানো হয়? নিশ্চিত সেট বলতে বোঝানো হয়, আমি বললাম যে মনে করো তোমাদের বাসায় 3টা সদস্য, মনে করো যে রফিক, শফিক এবং জব্বর, 3 জন সদস্য রয়েছে। এবং আরেকটা বললাম যে পাশের বাসায় আরও 3 জন রয়েছে, বললাম যে নীলা, সাগরী অথবা নীলা। ওকে, অথবা হচ্ছে মিলা, 3 জনের নাম বললাম। যে এখানে বললাম যে রফিক, এখানে বললাম যে জাব্বার, আরেকটা বললাম বরকত, 3 জনের নাম বললাম একটা বাসায়। আরেকটা বাসায় বললাম যে নীলা, আরেকটা বাসায় বললাম মিলা, আরেকটা বাসায় বললাম সাগরী। এই যে দেখো এখানে 3 জন, এইখানে 3 জন। দেখো তো কারোর মধ্যে কারো কি মিল আছে? কারোর মধ্যে কারো মিল নাই। তাহলে যদি এই দুইটা সেট, মনে করি এটা এ সেট এবং এইটাকে আমি বললাম বি সেট, তাহলে এ এবং বি সেটের মধ্যে যদি কোনো এ এবং বি সেটের মধ্যে যদি কোনো মিল না থাকে এবং সেটা যদি ফাঁকা সেট হয়, কি বললাম, সেটা যদি ফাঁকা সেট হয় অর্থাৎ মিল যদি না থাকে, সেটাকে বলা হয় নিশ্চিত সেট। কি বলা হয়? সেটাকে বলা হয় নিশ্চিত সেট। এই যে আমাদের সেই নিশ্চিত সেট। ওকে, আমি একটা অঙ্কের মাধ্যমে তোমাদের দেখাবো। দেখো এখানে আমি বললাম যে এ একটি সেট, এর ভেতরে, এ সেটের ভিতরে উপাদান রয়েছে 1 2 3। বি আরেকটি সেট, আমি বললাম বি এর মধ্যে রয়েছে 4 5 6। ওকে, এর মধ্যে কি কি রয়েছে? 1 2 3। বি এর মধ্যে কি রয়েছে?
4 5 6, তাহলে এই সেট দুইটি এখন আমি কি করব, এ ইন্টারসেকশন বি করব। তাহলে এখানে 1 2 3 ইন্টারসেকশন চিহ্ন, বি এর মধ্যে রয়েছে 4 5 6 4 5 6। তাহলে এখানে 1 2 3 এবং 4 5 6 এই দুটার মধ্যে কোনো মিল নাই, মানে কি এটা দেখো তো, এই দুটার মধ্যে যদি মিল না থাকে কি হয়, সেটা ফাঁকা সেট হয়। অর্থাৎ মিল না থাকলে কি হয়, ফাঁকা সেট হয়। ফাঁকা সেট মানে কি বলেছিলাম, যে সেটের কোনো উপাদান থাকবে না সেটাকে বলা হয় ফাঁকা সেট। এই জন্য এটা ফাঁকা সেট, অর্থাৎ এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট। আর এটাকেই বলা হয় নিশ্চিত সেট। কি বললাম, এটাকে বলা হয় কি সেট, নিশ্চিত সেট। ক্লিয়ার? এই ছিল আমাদের নিশ্চিত সেটের উদাহরণ এবং এটার উপর পুরোপুরি বেসিক। এরপর আমাদের আসবে শক্তি সেট। এই অধ্যায়ে শক্তি সেট গত বছর 2025 সালে স্টুডেন্টের জন্য শক্তি সেট থেকে প্রশ্ন করা হয়েছিল। তো এই বছর শক্তি সেট থেকে প্রশ্ন এমসিকিউতে করা হয়েছিল। এই বছর আমাদের সৃজনশীলের জন্য একটু গুরুত্বপূর্ণ রয়েছে। তো আমরা শক্তি সেট সম্পর্কে আলোচনা করব। শক্তি সেটকে ইংলিশে বলা হয় পাওয়ার সেট। ওকে, পাওয়ার সেট, শক্তি সেট বা পাওয়ার সেট। আমি বললাম যে একটি সেট, এ সেটের উপাদান 1 2 3। ওকে, 1 2 3, একটি সেটের উপাদান 1 2 3, অথবা যে কোনো একটি সেট বলতে পারে স্যাররা 1 2 এ বলতে পারে। অর্থাৎ এভাবে একটি থাকবে যেটা সেটের নাম থাকবে বড় হাতে, যেটা গত ক্লাসে বলা হয়েছে। তাহলে এখানে স্যারের প্রশ্ন করলো পি অফ এ, মানে এ এর শক্তি সেট কি, পি অফ এ। তাহলে এটাকে আমরা যখন এমসিকিউতে সমাধান করব তখন আমরা মনে রাখবো 2 টু দি পাওয়ার এন। কি বললাম, 2 টু দি পাওয়ার এন। এই এর ভেতরে যে কয়টা উপাদান থাকবে সেটা হলো এন এর মান। তাহলে এখানে কয়টি আছে, এন ইজ ইকুয়াল টু কত, 3টি আছে। তাহলে 2 টু দি পাওয়ার কিউ সমান কত হয়, 8। ওকে, এই যে 8টি যে উপাদানটা, তো আমি গতদিন পার্ট 1-এ বলেছিলাম যে উপসেট এবং প্রকৃত উপসেট সম্পর্কে। কি বলেছিলাম, উপসেট এবং প্রকৃত উপসেট সম্পর্কে। তো এই শক্তি সেটের সাথে ওইটা কম্বাইন করে মনে রাখতে হয়, অর্থাৎ উপসেটে মনে রাখতে হয়। ধরো এটাকে আমি যদি শক্তি সেট করি, তাহলে এই শক্তি সেটের যে উপাদানগুলো আমি পাবো, যে উপাদানগুলো পাবো সেটা থেকে যখন আমি সূত্রের মাধ্যমে 2n-1 করব, সেটাকে কি বলা হয়, প্রকৃত উপসেট বলা হয়। ওকে, প্রকৃত উপসেট বলা হয়। যারা পার্ট 1 ক্লাসটি করেছে তারা অবশ্যই এই প্রশ্নগুলোর অ্যান্সার পারবে। ওকে, এইভাবে আমরা শক্তি সেটকে প্রকাশ করতে পারি এবং শক্তি সেটকে আমরা বের করব কিভাবে। এখন প্রশ্ন, এই যে 8টি যে উপাদান হবে সেটা আমরা বের করব কিভাবে। তাহলে এইভাবে প্রথমে কি করব, যেটা থাকবে সেই উপাদানটি লিখব 1 2 3। ওকে, এবং এখানে দ্বিতীয় ব্র্যাকেটটা একটা ঘিরে দিব। এরপর আমরা কি করব, 1 2 3 করেছি, তারপরে এখানে প্রথমে দুইটা নিব 1 2, এরপরে আমরা কি করব 1 3 1 3, এরপর 1 2 1 3, এরপর কি করব 2 3। এই যে আমাদের দুটা করে সবগুলো নেওয়া শেষ। এরপর আমরা সবগুলো একটা একটা করে নিব। ওকে, 1 2 3, এবং শেষে আমরা একটা ফাঁকা সেট দেবো। শেষে আমরা একটা কি করবো, ফাঁকা সেট দেবো। এখন দেখো তো এখানে উপাদান কয়টা হচ্ছে, এখানে একটা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আমাদের উপাদান কয়টি হলো, উপাদান হলো 8টি। এই যে আমাদের যেটা নিয়ম, এমসিকিউ নিয়মে যেটা দিয়েছিলাম, এটা এমসিকিউ নিয়ম, এবং এটা তোমার যদি খ নম্বর প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নে আসে তখন তোমরা এটাকে এভাবে বের করবা, শক্তি সেট। ওকে, এইভাবে আমরা শক্তি সেট বের করব। আর যদি স্যারে বলে প্রকৃত উপসেট বের করতে, তখন কি করব, 2 টু দি পাওয়ার n থেকে -1 করব। 2 টু দি পাওয়ার n থেকে -1 করব, মানে এখানে একটা উপাদান সবসময় বাদ যায়, একটা উপাদান, সেটা কোনটা বাদ যায়, আমাদের মেন সেটটা কি হয় সেটা বাদ যাবে। ওকে, বুঝে গেছে? এইভাবে আমরা বের করব। এরপর শক্তি সেটের পরে আমরা করব ক্রমজোড়। কি করব, ক্রমজোড়। এই ক্রমজোড় থেকে আমাদের প্রশ্ন বারবার বোর্ডে করা হয়। তো ক্রমজোড় থেকে আমরা প্রশ্ন এমসিকিউর জন্য একটা শর্ট নিয়ম, যখন প্রশ্ন সমাধান করবো অনুসারে তখন করিয়ে দিব, যেটা আমরা এমসিকিউতে করতে হবে শর্ট নিয়মে। ওকে, তো ক্রমজোড়টা আমরা মনে রাখবো যে ক্রমজোড়েরটা এইভাবে মনে রাখবো, এই যে বাম পক্ষ XY সমান a, b, এই টাইপের প্রশ্ন থাকবে। ওকে, তো এক্স এর জায়গায় থাকতে পারে এইভাবে a² + y², ওয়াই এর জায়গায় থাকতে পারে এইভাবে, সাপোজ ধরি a² - y²। ওকে, এইভাবে ঘিরে থাকবে, এবং এর জায়গায় মনে করো 2 থাকলো,
বির জায়গায় মনে করো 3 থাকলো। ওকে, অর্থাৎ এই পুরোটা অংশটাকে তুমি এক্স কল্পনা করবা, এই অংশটাকে ওয়াই কল্পনা করবা। ওকে, তাহলে এটার সাথে দেখো কমার প্রথমটা প্রথম অংশ, কমার দ্বিতীয়টা দ্বিতীয় অংশ, সেমভাবে এক্স এর প্রথম অংশ এ, ওয়াই এর পরের অংশ বি। ওকে, এইভাবে মনে রাখলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। এখন প্রশ্ন, এই অঙ্ক আমরা ক্রমজোড়কে সবসময় সমীকরণে প্রকাশ করব। কি বললাম? সমীকরণে প্রকাশ করব। সমীকরণে প্রকাশ করব 1 নম্বর মেথড। তবে 2 নম্বর এসে কি করব? প্রতিস্থাপন প্রতিস্থাপন অথবা অপনয়ন, প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। সমাধান করে আমরা কি করব? এক্স আর ওয়াই এর মান বের করব, এক্স আর ওয়াই এর মান বের করব। ওকে, এইভাবে আমরা করব। তাহলে এটার সাথে এটা সম্পর্ক তাহলে আমরা লিখতে পারবো কি? এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 3। এইটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমরা প্রথমে সমীকরণ প্রকাশ করেছি, তারপরে বললাম অপনয়ন অথবা প্রতিস্থাপন, অপনয়ন অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে কি করব? সমাধান করব। তাহলে এটাকে অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে কি করব? সমাধান করলে আমাদের ক্রমজোড় বের হয়ে যাবে। ওকে, ক্রমজোড় বের হয়ে যাবে। এখন আমরা এরপরে আরেকটি নিয়ম আছে, সেটা হচ্ছে কার্তসীয় গুণজ। কার্তসীয় গুণজ মানে কি? আমরা সেটে সবসময় শিখেছি যে সেট আমরা কি করব? দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। কি করব? দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। তবে কার্তসীয় গুণজে এই জিনিসটা ভালো করে মনে রাখবা যে কার্তসীয় গুণজ মানে মনে করো একটা সেট এর উপাদান 1 2 3। ওকে, বি একটি সেট এর উপাদান 4 5 6। মনে করো এ আর বি দুইটা উপাদান। ওকে, দুইটি সেট এর উপাদান 1 2 3 এবং 4 5 6 তিনটে করে উপাদান রয়েছে। আমি দিলাম, মনে করো এ গুণ বি, এই দুটো কি করলাম? গুণ করলাম। তাহলে এর যে উপাদানগুলো বের হবে আমরা দ্বিতীয় ব্র্যাকেটের ভিতর রাখবো। কি করব? দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখবো। কিন্তু এর ভেতরে যে ব্র্যাকেটগুলো আমরা ইউজ করব, এর ভেতরে গুণ করে করে যেগুলো ব্যবহার করব সবগুলো কি করব? আমরা প্রথম ব্র্যাকেটের ভিতর রাখবো। কি করব? প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখবো। এটা হচ্ছে আমাদের কার্তসীয় গুণজের নিয়ম। ওকে, তাহলে আমরা এই গুণের যে প্রক্রিয়াগুলো করব কিভাবে? একবার কি করব? এখানে 1 দ্বারা, একবার 4 এর সাথে, একবার 5 এর সাথে, একবার 6 এর সাথে, যেমন এভাবে লিখতে পারি 1 4 1 5 1 6, 1 4 1 5 1 6। ওকে, 1 4 1 5 1 6। এরপর আমরা করব 2 4। কি করব? 2 4 2 5 2 6। এরপর আমরা কি করব? 3 4 3 5 3 6, 3 4 3 5 3 6। ওকে, আমরা এরপর কি করব? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিব, আর এখানে কি হবে? আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে। ওকে, এই হলো আমাদের কার্তসীয় গুণজের উপর নিয়ম। এখন এই নিয়মগুলো যদি তোমরা এই ক্লাসটি দেখে ভালোভাবে বুঝতে পারো, দেখবা যে তোমাদের অনুশীলনের উপর যে সকল অঙ্কগুলো রয়েছে সকলগুলো তোমরা সমাধান করতে পারবা। যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। সকলকে ধন্যবাদ। পার্ট 3 এর জন্য সকলে অপেক্ষা করো।